আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমি একটি বিনোদন টিউটোরিয়াল দিব। অনেকদিন হলো আমি কিছু টিউটোরিয়াল ভিডিও আপলোড দিতে পারি না ঠিকমতো, কাজের কারণে আমি ঠিকমতো রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না। তো এখন থেকে রেগুলার আপলোড দিব। আর দেন এখন থেকে আমি ফটোশপের উপর অনেকগুলো টিউটোরিয়াল দিব, ইলাস্ট্রেটর অনেক টিউটোরিয়াল দিলাম। তো সবাই আমাকে কমেন্ট করছিলো যে ভাই ফটোশপের উপর কিছু টিউটোরিয়াল দেন। তো ফটোশপের উপর আমি এক বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের এখন থেকে প্রায় 10 থেকে 20টা টিউটোরিয়াল দিব ধাপে ধাপে, ঠিক আছে? যেহেতু ইলাস্ট্রেটর ভিডিও আমার চ্যানেলে বেশিরভাগে সব ইলাস্ট্রেটর ভিডিও হয়, ফটোশপের ভিডিও কম, তো সেক্ষেত্রে আমি ফটোশপের কিছু ভিডিও দিব ভালোভাবে। তো আজকে আমি একটা ইউটিউব ব্যানার তৈরি করব। ইউটিউব ব্যানার এটা একটা ভাই কমেন্ট করছে, আমাকে অনেকবার কমেন্ট করছে, তারপরে আমি সেজন্য একটা ইউটিউব ব্যানার ডিজাইন করা শিখাবো আজকে। তো ইউটিউব ব্যানার ডিজাইনটা সিম্পল, আবার সিম্পলের ভিতরে কঠিন। তো দেখা গেছে আপনি চাইলে এটার ভিতরে সিম্পলের ভিতরে গর্জিয়াস ডিজাইন করে নিতে পারেন। তো উনি সমস্যা পড়ছে সাইজটা নিয়ে খুবই প্রবলেম পড়ছে। তো সেজন্য আমি ইউটিউব ব্যানার দেখাবো, এবং আমি চাইলে ফটোশপ দিয়েও করতে পারি, চাইলে ইলাস্ট্রেটর দিয়েও করতে পারি, ঠিক আছে? আমি যেটা ইচ্ছা ওইটা দিয়ে করতে পারি। তো আমি ইলাস্ট্রেটর দিয়ে করব অথবা ফটোশপ দিয়ে করব, ঠিক আছে? ফটোশপ দিয়ে করব। এখন আমি সহজভাবে দেখাবো সাইজটা নিব কীভাবে। দেখেন, আমরা সাইজটা নেওয়ার জন্য প্রথমত যেটা করবো, আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর আমরা এখানে লিখব ইউটিউব ব্যানার ডিজাইন, ঠিক আছে? ইউটিউব ব্যানার ডিজাইন সাইজ, ঠিক আছে? ইউটিউব ব্যানার ডিজাইন সাইজ, ওকে। ইন্টার ক্লিক করবো। ইন্টার ক্লিক করার পরে দেখেন আমাদের সাইজটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখানে সাইজটা চলে আসলে হবে না, এখানে আমাদের একটা কম্পিউটারে একরকম শো করবে, মোবাইলে একরকম শো করবে আমাদের, এবং ডেস্কটপে একরকম শো করবে, টিভিতে একরকম শো করবে, ঠিক আছে? তো এইটা আমাদের রাখতে হবে। তো আমি আপনাদেরকে এত প্যারা লাগবে না, ইজিলি দেখাবো। ইজিলি আপনারা কী করবেন, আপনারা জাস্ট দেখেন এখানে একটা টেমপ্লেট চলে আসছে। তো আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিব, দেখেন, ওকে। তো জাস্ট আমি এখান থেকে এই টেমপ্লেটটা ডাউনলোড করলাম, ওকে। তো এই টেমপ্লেট ডাউনলোড করার পরে এখান থেকে আমি সেভ দিব, এখান থেকে সেভ এজ দিব, ওকে। সেভ এজ দেওয়ার পরে এখান থেকে আমি ডেস্কটপে ক্লিক করবো। ডেস্কটপে ক্লিক করার পরে আমি এখান থেকে যা ডাউনলোডে থাকুক, আমার ডেস্কটপে লাগবে না, ডাউনলোড ক্লিক করলাম, ওকে, ডাউনলোড হলো। এখন আমরা ফটোশপে চলে যাব। আমরা কিন্তু সাইজ আছে এখানে, সাইজ ঢুকলাম না, সাইজ আমরা নিলামও না, ঠিক আছে? কারণ আমরা এখান থেকে কাজ করবো এটা দিয়ে। সাইজ নিলে আপনি অনেক, দেখেন এখানে একটা সাইজ আছে, ভিতরে একটা রকম সাইজ আছে, আবার সাইডে পাশে একটা সাইজ আছে। তো এটা আপনার বুঝতে হলে না একটু সময় লাগবে, কাজ করতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে সহজ দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে ফাইল থেকে ওপেনে যাব। ওপেন থেকে আমি যেটা করবো, এখান থেকে আমার এটা নিয়ে আসলাম, সরাসরি আমি এখান থেকে নিয়ে আসলাম, শেষ। এটা নিয়ে আসা মানে কি, দেখেন এটা হলো টিভিতে শো করবে এরকমভাবে, আর ডেস্কটপে শো করবে এতটুকুভাবে লম্বাভাবে এখান থেকে পর্যন্ত। আর এই মাঝখানে যে কালারটুকু আছে, কালারটুকু অল ডিভাইস, মানে ফোনে আপনার যে কোনো ফোনে সব অল ডিভাইস সাপোর্ট করবে, এতটুকু শো করবে, মাস্ট অ্যাভেলেবেলি, ঠিক আছে? তো আমরা যেটা করবো, আমরা প্রথমত দেখেন এটা কাজ করার জন্য আমরা যেটা করবো, আমরা এখান থেকে আর দিয়ে একটা রোলার নিব, কন্ট্রোল আর, অথবা অনেক সময় থাকে না, দেখেন কন্ট্রোল আর দিলে রোলার চলে আসে আবার চলে যায়। আমরা একটা রোলার বলে রোলারটা নিয়ে আসি, এখানে রাখবো, ওকে। এরপরে আমরা আরেকটা রোলার নিব, রোলারটা নেওয়ার পর আমরা এখানে রাখবো, ওকে। দেখেন আমরা রোলারটা এই রাখলাম, ওকে। এখন আমি আরেকটা রোলার নিব, নেওয়ার পর আমি এখান থেকে এই পর্যন্ত রাখবো। আমার কিন্তু সাইজ দরকার না, আমি সাইজটা কিন্তু এখান থেকে নিব, ঠিক আছে? তো দেখেন আমার সাইজটা নেওয়া শেষ। এখান থেকে মনে করেন এটা আমার সাইজ অনুযায়ী এখন আমি আমার ডিজাইনটা রাখবো আমি এটার ভিতরে। আর চাইলে আপনি ফুলটা ডিজাইন করতে পারেন, তারপরে আমি এটুকুর ভিতরে করবো সিম্পল। এটার ভিতরে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে ডিজাইন করবেন, মন মতো যত ইচ্ছা ততভাবে ভালোভাবে ডিজাইন করবেন। মোবাইলে কিন্তু এতটুকু শো করবে, এইটুকু শুধু মোবাইলে শো করবে, ওকে। এখন আমি এটা কী করবো, আমি জাস্ট এখান থেকে একটা গেমিং ফিক নিয়ে আসি, দেখি, গেমিং কভার ফটো এটা লিখে সার্চ করলাম, দেখি কীরকম ফটো আসে, দেখি এখানে, অথবা আমি আরেকটা লিখে সার্চ করি, দেখি। আচ্ছা, আমি এখান থেকে এই ফটোটা নিব, ঠিক আছে? এই ফটোটা নিব, এখান থেকে কপি করে এখানে পেস্ট করব। আমি কিন্তু জাস্ট আপনার দেখানোর জন্য এগুলো সেভ করে না, সেক্ষেত্রে এখানে, আচ্ছা এটা এরকম আসলো কেন? আচ্ছা, এটা ডিলিট করে দিচ্ছি আমি। এখান থেকে আমি এটা সেভই করে নিই, সেভ, ওকে। সেভ অ্যাজ, ওকে, ডেস্কটপ, ওকে। আর না, ডাউনলোডে সেভ করবো, ওকে। ডাউনলোডে সেভ করলাম, আরও কিছু থাকলে সেভ করে নিই আমি। এখান থেকে আমি এইটাও নিতে পারি,
এইটা সেভ এজ দিব, ডেস্কটপ ডাউনলোড। আমার ডেস্কটপে অনেক ইমেজ আছে তো সেজন্য আমি ডেস্কটপ নিচ্ছি না। ওকে, এই দুটোতে আমি কাজ করি আপাতত। তো এখান থেকে আমি নিলাম, জাস্ট আপনারা চাইলে এখানে লিখতে পারেন, এখানে সাবস্ক্রাইব বাটন, এখানে বিভিন্ন আইটেমের কিছু অ্যাড করতে পারেন, বিভিন্ন মানুষের ব্যানারগুলো দেখে নেবেন আপনারা। কিন্তু আমি বললাম এই কতটুকু শো করবে আপনার ফোনে, কতটুকু টিভিতে শো করবে। তো আমি এখানে ফ্ল্যাশ এমবেডে যাব, এখানে সরাসরি এখান থেকে ফ্ল্যাশ এমবেড হচ্ছে না, যাই হোক দেখি পিকচারটা মেবি প্রবলেম, হ্যাঁ পিকচারটাই প্রবলেম, ঠিক আছে। এখন আমি দেখি এখান থেকে একটা ব্রাশ টুলে দেখি, হচ্ছে না। আচ্ছা যাই হোক, এখানে আমার একটু কাজ করা লাগবে, আমি আবার এটা কেটে দিচ্ছি, এই জন্য আমার পিকচারগুলো প্রবলেম করে। তো আমি এখান থেকে ফাইলে যাবো, ফাইল থেকে ওপেন থেকে ডাউনলোড থেকে এখান থেকে পিকচারটা রাইট বাটনে ক্লিক করবো, এডিট থেকে আমরা হালকা এখানে একটা এডিট করে নিলাম। ওকে, এবার কন্ট্রোল এস দিলাম। এখন আমরা এখান থেকে এটা ডাবল ক্লিক করে, এখন দেখেন লকটা নাই, চলে গেছে, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু লক নাই। আমরা ফটোশপে কাজ করতে হলে কিন্তু আমাদের লেয়ার বুঝতে হবে ভালোভাবে, লেয়ার না বুঝলে আমরা ভালোভাবে কাজ করতে পারবো না, ঠিক আছে। তো আমি এখান থেকে আবার রুলারগুলো এনে দিচ্ছি এখানে, ওকে রুলার নিয়ে আসলাম। ওকে এখন আমরা যেটা করব, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, অ্যাকুরেট কালার দিচ্ছি, এখানে আমার প্রয়োজন নাই ওগুলা। ওকে শেষ, এখন আমার ডিজাইনটা এখানে আমি করব। ওকে, এখন ডিজাইনটা করার জন্য আমি কী করবো, এখন দেখেন আমার ফ্ল্যাশ এমবেডেড সব হবে, এখান থেকে ফ্ল্যাশ এমবেডেড অপশন শো হলো। এখন আমরা প্রথমত আমরা এখান থেকে এটা নিয়ে আসার পরে জাস্ট এটা একটা ফ্রিজে রাখলাম, এই পর্যন্ত রাখলাম। ওকে, রাখার পরে এটাই রাখবো, আমি রাখার পরে এটা হালকা দেবো, আমি এই দিচ্ছি। আচ্ছা, এইটার আমি একটু ব্লু টাইপের করে দিন, নেভি ব্লু টাইপের, এই ওকে রাখলাম, এখন ঠিক আছে। এরপর আমরা যেটা করব, এটা একটু এই রাখবো। ওকে, অথবা আমরা এখান থেকে আরেকটা পিকচার নিয়ে আসি, আমি দেখি এটা কীরকম হয়। ওকে, এটা আমি এই রাখবো, ঠিক আছে। এখন এই রাখার পরে আমি এটা কী করবো দেখেন, এটা আমি হালকা এদিকে নিব, এই রাখবো। ওকে, এখানে রাখার পরে আমি এটাতে আর নেব না, নেওয়ার পরে আমি এখান থেকে এখান থেকে জাস্ট এইভাবে আমরা ক্রপ করার পরে আমরা সিলেকশন টুল দিলে রেক্ট্যাঙ্গেল মার্কআপ, এর নাম হলো কি রেক্ট্যাঙ্গেল মার্কআপ টুল, ঠিক আছে। এখানে যাওয়ার পরে আমরা এটাতে কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে দেওয়ার পরে দেখেন এখানে একটা লেয়ার হয়ে গেলো আমার, এই লেয়ারটা নিচেরটা ডিলিট করে দিব, এটা নিচেরটা দেখেন, আর এটা আমি কপি করলাম, এই কপি, ঠিক আছে। তো আমি এটা ডিলিট করে দিব, এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, এরপর আমি এখান থেকে এটা সিলেক্ট করবো, পর্যন্ত সিলেক্ট করার পরে আমি এখানে যাওয়ার পরে এখান থেকে আমি এটাতে ধরবো, এখান থেকে এই লেয়ারটা সিলেক্ট করবো, করার পর আমি এটা টেনে এদিকে এনে দিব, মানে সাইডটা একটু বাড়িয়ে দিব। ওকে এই পর্যন্ত এনে দিলাম। এরপর আমরা এখান থেকে লিখতে পারি, এটা কী লেখা যায় দেখি। এখান থেকে আমি একটা অনলাইন একটা টেক্সট জেনারেট করে নিই, যেমন অনলাইন টেক্সট আর্ট জেনারেটর, টেক্সট আর্ট জেনারেটর। ওকে, এগুলোতে আমি কাজ করলাম অনেক আগে, স্যার এটা হঠাৎ মাথায় এলো আমার, এগুলোতে আমি অনেক আগে কাজ করতাম, এই সাইটগুলোতে টুকটাক সিম্পলে আর্ট করার জন্য, ডিজাইন বলতে জাস্ট লেখাগুলো একটু সুন্দর দেখানোর জন্য। এখানে আমি দেখি জন স্মিথ, আচ্ছা অনেক চলতেছে এইটা, মেবি এইটা না, আরও ভালো সাইড আছে দেখি। কালার টেক্সট আর্ট, অনলাইন টেক্সট আর্ট জেনারেটর, লোগো নেম জেনারেটর, এটা দেখি। আচ্ছা এইটা, ওকে ওইটা অনেক কাজ না করা আছে, মনে নাই সাইডগুলোর কথা, এগুলোর কথা। ওকে, তো এখান থেকে আমি কোনটা নেব, ডিজাইন স্টাইল, জাস্ট এখান থেকে আমি কোন নিতে পারি, এখানে আমার কালারটা দেখতে হবে আগে। ওকে, এখান থেকে জাস্ট আমি এইটার ভিতরে নিই, এটা নেব। ওকে, ক্লোজ, লোডিং নিচ্ছে একটু। এই ফাঁকে আমি একটা, আচ্ছা এইটা নিচ্ছি যেহেতু এটা চলো করে, এখান থেকে এই ফাঁকে আমি একটা সাবস্ক্রাইব বাটন নামে সাবস্ক্রাইব,
আমি কিন্তু পুরো ফুললি ডিজাইন করতেছি না, জাস্ট এখান থেকে করতেছি, আপনারা এইভাবে ডিজাইন করতে পারবেন যারা ইউটিউবিং করেন। আর আমি আস্তে আস্তে অনেক কোর্স বের করবো, ইউটিউব মার্কেটিং কোর্সও আমি জানা আছে, করা আছে, কিন্তু সময়ের জন্য কোনো কাজ করা হচ্ছে না। তো এখান থেকে জাস্ট আমি এটা নিব, এখান থেকে কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে আসার পরে আমরা এখান থেকে পেস্ট করব। ও আচ্ছা, এটা কপি হয়ে গেল না, ওই সময়টা আমি কপি করলাম, কিন্তু এখন এটা পেস্ট হলো। এখান থেকে আমি এটাই কপি করি, কপি করলাম, করার পরে এখানে আমি আবার এটা পেস্ট করলাম। ওকে, এটা উপরে উঠে দিই। দেখেন এটা কিন্তু আমার নিচে পড়ে যাবে, অনেক সময় আমার এগুলো নিচে পড়ে যায়, তো সেক্ষেত্রে আমার লেয়ার যে উপরে ধরে এভাবে আমরা নিচে উঠাতে পারি। তো আমরা যে কিবোর্ড থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে উপরে উঠে যাবে। ওই ইলাস্ট্রেটর আমরা যেভাবে উঠালাম, এটা কেটে দিব। দেখেন এখান থেকে আমি ইরেজার টুলটা দিয়ে, ম্যাজিক ইরেজার টুলটা দিয়ে এক ক্লিকে আমি ব্যাকগ্রাউন্ডটা আউট করে দিলাম, ঠিক আছে। তো এটা আমি এখানে রাখবো। ওকে, রাখার পরে এখানে আমি চাইলে একটা স্টক কালার দিতে পারি, যে আর একটু গাঢ় দেখা যাবে, এটা আরও গাঢ়। ওকে, একটু ওকে, এখন ওকে করে দিলাম। ওকে, এরপর আমি যেটা করব, এখান থেকে জাস্ট আমি আমার ওটা আসছে দেখি। ওকে, আসছে। এখানে আমি লিখব জন SMITS, জন স্মিথ। ওকে, JSON, জন স্মিথ। ওকে, ভিডিও BIDEO, ভিডিও। ওকে, এখানে আমি ক্রিয়েট লোগো দিলাম। ওকে, জন স্মিথ আছে ভিডিও। এখান থেকে আমি ক্রিয়েট লোগো দেওয়ার পর আমার ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোড অপশনটা কোথায় দেখি, ডাউনলোড অপশন কোথায়, এখানে। আচ্ছা, ইমেজ PNG, ডাউনলোড অপশন, এখানে তো ডাউনলোড অপশন আছে। ডাউনলোড অপশন কোথায়, কাজ না, এই ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোড অপশন মেবি, দেখি এখানে ক্লিক করে দেখি। কাজ না করতে করতে এগুলো তো সাইডে মনে পড়তেছে না। এখানে দেখি। আচ্ছা, অনেক নেটে স্লো কাজ করতে আমি কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, এই রাখলাম। যদি আমি এটা একটু অপাসিটি কমে দিই, দেখি কীরকম হয়। না, যাই হোক, জাস্ট এটা আমি ফর এক্সাম্পল দিলাম, আপনাদেরকে এক্সাম্পল দেখালাম। এরপর এটাই রাখলাম, এটা জাস্ট ডেমো হিসেবে থাকলো। থাকার পরে আমরা যেটা করব, এখান থেকে কন্ট্রোল শিফট দিলে সবগুলো একটা লেয়ার হয়ে যাবে। এখান থেকে আমরা ফাইল থেকে আমি আপনাদের দেখাচ্ছি এটা সেভ করে কীভাবে। তারপর সেভ অ্যাজ দিব, সেভ অ্যাজ থেকে সেভ করা যাওয়া যায়, জাস্ট ডাউনলোডে থাকুক। এটা আমি এখান থেকে জেপিজি দিলাম। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখান থেকে 2 MB বেশি হলে সাপোর্ট করবো না, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি, জাস্ট আমি চলে যাওয়ার পরে আমি জাস্ট এখানে আমার এটা চেঞ্জ করতে হবে। তো আমি এখানে কভার ফটো এখানে চেঞ্জ দিলাম। চেঞ্জ দেওয়ার পরে আমি এখান থেকে ডাউনলোড কোথায়, ডাউনলোড থেকে এটা নিলাম, নেওয়ার পর আমি এখানে ওপেন দিলাম। আচ্ছা, এটা আমার এখানে সাইজের জন্য ধরে ফেলছে, ঠিক আছে। এখন দেখেন আমার অনেক ধরে না, বেশিরভাগই এটা সমস্যা করে না, ওখান থেকে ডাউনলোড করলে হয়। এখন আমি সেক্ষেত্রে এটা কী করবো, এখন সেক্ষেত্রে আমার এটা এখানে আমি সাইজটা ক্রিয়েট করে নিতে পারি। এই অবস্থায় আমার ডিজাইন আসছে, এখন আমি সাইজটা কি ক্রিয়েট করে নেব। দেখেন এখান থেকে আমি 2500 এটা কপি করলাম। কপি করার পরে আমি এখানে যাব, যাওয়ার পরে ফাইলে যাব, ইমেজ থেকে আমি ইমেজ সাইজ এখানে এটা আমি পেস্ট করব। ওকে, এটা লিঙ্কটা উঠে দেবো, লিঙ্কটা ছাড়িয়ে দেবো। এরপর আমরা আবার এখানে যাব 1444, এটা কপি করব। কপি করার পর আবার নিচে পেস্ট করে দিব। ওকে, এখন ওকে দিব। দেখেন এখন কিন্তু এটা আমার সেভ দিব। আমি এবার কন্ট্রোল S দিলাম,
আগেটার সাথে সেভ হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা আবার চলে যাব ওখানে, চ্যানেলে চলে যাব, যাওয়ার পরে আমরা এখানে আবার যাব চেঞ্জ। অনেক সময় হয় না, আজকে হলো এটা, তো আমি এভাবে অনেক করি কারণ সময় যেভাবে ভাষাতে পারি, ঠিক আছে। তো আমি এভাবে ওকে দিলাম, তাও হচ্ছে না নাকি। আচ্ছা, এখানে সাইজটা দিয়ে দিছে, তাহলে আমরা এই সাইজটা নিতে পারি, এখান থেকে সাইজটা নিতে পারি। এখানে আমরা সাইজটা এখান থেকে দিই, দেখি। ওকে, এটা দিলাম। এরপর আমরা আবার যাব কপি, এরপর এখানে যাই পেস্ট করে দেব ইমেজ সাইজ। ওকে 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 দিলাম। আচ্ছা, এবার কন্ট্রোল এস দিলাম, এবার দেখি, কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পরে আমরা এখানে এবার আমি আবার চেঞ্জে যাই, চেঞ্জ যাওয়ার পরে আমরা এখান থেকে দেখেন এবার নিয়ে ফেলছে, ঠিক আছে। আমার কিন্তু একই, দেখেন আমার অতটুকু চলা সেটার ভিতরে সেমই একই, তো এখানে আমাদের শো করবে। তো আমরা এখান থেকে কিছু টাইমে দেখাবে যে ওই এটা কিন্তু আমার এখানে দেখেন এই দিকটা হালকা ফাঁক থাকছে কেন, কারণ আমি তো আগের সাইজ অনুযায়ী ডিজাইনটা করলাম, পরের সাইজ অনুযায়ী ডিজাইনটা করলাম না আমি, সেজন্য এদিকে একটু জায়গা দেখাচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে এখন আমরা যেটা করব, এখন আমি এখান থেকে যেমন এটা আমাদেরকে টিভি দেখাবে, এটা হলো ডেস্কটপ দেখাবে, এটা আমাদের ফোনে দেখাবে, আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। ওকে, এখান থেকে আমি পাবলিশ দিব, পাবলিশ দেওয়ার পরে এখন আমি এখান থেকে ভিউ চ্যানেল দেখাই আপনাদেরকে। ওকে, দেখেন এটা একটু ক্রিয়েট হয়ে যাবে, জাস্ট একটু রিলোড দিলে হয়ে যাবে, দেখেন। ওকে, আমাদের এখন কমপ্লিট। ওকে, তো যাই হোক, আমরা এইভাবে একটা ব্যানারটা ডিজাইন করতে পারবো, ইউটিউব ব্যানার ডিজাইন। আর কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, কারণ আমি সবসময় শর্টকাটে কাজ করার চেষ্টা করি। ওকে, তো আজকে বন্ধু দেখাবো আর একটি নেক্সট ক্লাস। আর আমরা এখন থেকে আমি তো আপনাদেরকে ফটোশপ ভিডিও দেবো, তো সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের সমস্যা আমাকে বলবেন, আমি সব সমস্যার মধ্যে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো সবাই